প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পডকাস্টে জানিয়ে দিল উনি আমাদের মতো মানুষ, উনি ভগবান নয়, ওনার ভুল হইতে পারে। ওনাকে যে ভগবান মনে করে বিজেপির কিছু কিছু লোকেরা, আমি দেখেছি গোয়াতে, কলকাতায়, উত্তরপ্রদেশের লোকেরাও মোদিকে ভগবান বলে, কিন্তু উনি জানিয়ে দিল যে না, উনি ভগবান না। ওনাকে যে ভগবান মনে করে, ওনার একটা দোষ রয়েছে। মোদির কিছুগুলো কারবার, কিছুগুলো কথায় মানুষকে ভগবান চিন্তা করতে বাধ্য করে। 2024-এ মোদি কি বলেছিল ওনার মা মরার পরে, যে আমার মা যখন জীবিত ছিল আমি ভাবছিলাম আমার মানুষ হিসাবে জন্ম হয়েছে, আমি একজন মানুষ। কিন্তু আমার মা যখন চলে যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ভিতরে এই ধরনের ভাবনার আবির্ভাব হয় যে আমি আসলে তেমন না, আমাকে ভগবান পাঠিয়েছে। আমার ভিতরে যে শক্তি আছে, এই শক্তি থাকতো না যদি আমার মানুষ হিসাবে মায়ের পেট থেকে জন্ম হইতো। আমার যে সাহস, শক্তি, ক্ষমতা, আমার যে পিওর হার্ট, পবিত্র আত্মা, সেটা ভগবানের, আর আমি ভগবান পাঠানো একটা যন্ত্র ছাড়া কিছু না। হিন্দুদের মধ্যে এমনিই কোটি কোটি দেবতা, তার মধ্যেও যদি এমন কথা কেউ বলে, মানুষ তো ভগবান মনে করবেই। আসলেও প্রধানমন্ত্রীর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অহংকার। কখনো কখনো যখন উনি হেঁটে যায়, দেখা যায় ওনার যে শারীরিক ভাষা, সেইখানে উনি আসলে একদম পুরা অহংকারী। আর উনি মনে করছিল 2024-এ উনি 400 সিট পাবে। বিজেপির নেতারা বলেছিল আমাদের 400 সিটের দরকার, আমরা পাবো, কারণ আমরা রাম মন্দির বানিয়েছি। কিন্তু 400-র জায়গায় 200-র পাশে গিয়ে দাঁড়িয়েছে এখন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সাহায্য ছাড়া মোদির পোস্টই থাকে না। মানুষের সাহায্য ছাড়া যার চলে না, সে আর ভগবান কোথায় থেকে। নীতিশ কুমার নাইডু এখন যদি মোদির সাপোর্ট ছেড়ে দেয়, উনি তো মানুষও থাকবে না, ভগবান থেকে হয়ে গেল মানুষ। তাহলে মানুষ থেকে কি হয়ে যাবে? পিশাচ হয়ে যাবে, শয়তান হয়ে যাবে। উনি পরে বলবে যে না, আমি মানুষ না, আগে বলছিলাম আমি মানুষ, কিন্তু আমি একজন শয়তান, ইবলিশ। চা বিক্রি করেছে, মানুষ ভালোবেসেছে, ভোট দিয়েছে, একদম প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে, কিন্তু ওনার ভিতরে এটা দাঁড়িয়ে গেছে যে না, আমার মানুষ হিসাবে জন্মই হয় নাই, মা মারা গেছে আর উনি ভগবান হয়ে গেছে। যারা জন্মগ্রহণ করে, যাদের মৃত্যু হয়, তারা ভগবান নয়। এটা কোরআনে বলেছে। আর কোরআনের সাথে হিন্দুদের যে বেদ, একদম পুরা সামঞ্জস্য রয়েছে। সেই বেদেও আল্লাহর কথাই বলে মোদি একটু জ্ঞান অর্জন করুক।